একটা সময় ছিল যখন নদী মানেই ছিল জীবন, বাণিজ্য আর স্বপ্ন। এই যে বেতনা নদী, আজ যাকে আমরা নীরব, ক্লান্ত আর মৃত বলে দেখি, একসময় এই নদীর বুক চিরে চলত বড় বড় স্টিমার, লঞ্চ, বিশাল বিশাল কাঠের নৌকা। ভোরের কুয়াশা ভেদ করে বেতনা নদীতে ভিড়ত স্টিমার ও বড় বড় নৌকা। ঝাউডাঙ্গা নৌঘাট তখন ছিল এ অঞ্চলের এক বিশাল বাণিজ্য কেন্দ্র। ছোটবেলা থেকে দেখেছি নৌকো, লঞ্চ, বোট আসছে এই জায়গায় এসে বাঁধতো, এই জায়গায় ঠিক এই জায়গাটা এসে বাঁধতো নৌকা। দক্ষিণী থেকে ধান নিয়ে আসতো না, ছোটবেলায় দেখেছি ধান, দক্ষিণীর ধান এই জায়গায় ভর্তি হয়ে যেত। ধান হাঁটা এখানে ছিল, ধান হাঁটা পিছনে ওটা সামনেটা ধান হাঁটা ছিল। তারপরে দক্ষিণী মাছ ও সব লোক আসতো এখানে, লোক এসে নৌকো বাঁধতো এই জায়গায়। এসব বিল্ডিং হয়েছে এসব খালের মধ্যে। সুন্দরবনের গভীর জঙ্গল থেকে এই নদীপথে আসত গরান কাঠ, গোলপাতা সহ নানা পণ্য। আশাশুনি, শ্যামনগর, দেবহাটা অঞ্চলের নদী আর খাল থেকে ধরা বড় বড় মাছ ও খাঁটি মধু আসত এই পথে। সুন্দরবনের নানা পণ্য ও ভোগ্য সামগ্রী আসত এই পথে। বেতনা নদী ছিল খুলনা, বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান অন্যতম বাণিজ্যিক রুট। যখন সড়ক পথ ছিল না, যখন রাস্তা ছিল কাদা আর দুর্গম, তখন এই নদীপথই ছিল ভরসা। ঝাউডাঙ্গা হয়ে বেতনা নদী ধরে চাল, কাপড়, গুড়, কাঁঠাল, কুমড়ো, কাঠ কত কি যেত, কত কি আসতো। ঝাউডাঙ্গার বিশাল বাণিজ্য কেন্দ্র এ অঞ্চলের ব্যবসায়ীদের প্রাণ ছিল। বেতনা নদী ধরে চাল, কাপড়, গুড়, কাঁঠাল, কুমড়ো, কাঠ সহ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নানা পণ্য পরিবহনের জন্য ঝাউডাঙ্গা বাজার ও এই ঘাট ছিল অন্যতম। এই নদীপথ ব্যবহার করে ব্যবসায়ীরা যেতেন বাণিজ্যের উদ্দেশ্যে। পণ্য নিয়ে পথ পাড়ি দিতেন জেলা, উপজেলা সহ নানা গ্রামে। বেতনা নদীর উত্তরে গিয়ে মাথাভাঙা নদীর সঙ্গে মিলিত হয়েছে, অন্যদিক মিলিত হয়েছে খোলপেটুয়া নদীর সঙ্গে। মুক্তিযুদ্ধের পর থেকে বাণিজ্যিক জোন হিসেবে পরিচিত পায় ঝাউডাঙ্গা বাজার ও বেতনা নদীর এই অঞ্চলটুকু। এই অঞ্চলের মানুষের কাছে আশীর্বাদ হয়ে উঠেছিল এই বাণিজ্য কেন্দ্র। কিন্তু সময় বদলেছে, অর্ধশত বছর পেরিয়ে গেছে। আজ বেতনা নদীর দিকে তাকালে মনে হয় নদী যেন বলছে, আমার বুকের উপর দিয়েই একসময় কত বড় বড় লঞ্চ, স্টিমার চলেছে। এ অঞ্চলের মানুষের বাণিজ্যিক ও চলাচলের প্রধান রুট ছিল এটি। কিন্তু 2000 সালের পর থেকে সবকিছু বদলে যেতে শুরু করে। নদী দখল, বারবার বন্যা, অপরিকল্পিত নেটপাটা ও বাঁধ, নাব্যতা হারানো, পানি উন্নয়ন বোর্ডের যথাযথ তদারকির অভাব, নদী খননে অনিয়ম, একটার পর একটা আঘাতে নদী হারিয়েছে তার গতি। আজ বেতনা নদী আর আগের মতো নেই, হারিয়েছে তার পুরনো গৌরব। যে নদীর ওপর নির্ভর করে হাজারো মানুষ বেঁচে ছিল, আজ সেই মানুষগুলো বড় অসহায়। ওই সময় আমরা দেখেছি এই চান্দিতে ধান বিক্রি হতো, ধামা পাল্লি মেপি। তারপরে আপনার এখানে এইসব ট্রলার লাগাইতো, ট্রলারে মানে দেখা যাচ্ছে কালীগঞ্জ, আশাশুনি, শ্যামনগর ওই লাইনেতে ধান চাইলে আসতো ট্রলারে। আবার এখান থেকে কাপড় চোপড়, এই যে সবজি, কুমড়ো টুমড়ো এইসব যাইতো। ছোটবেলায় এই নদীতে আমরা লঞ্চে, ও দক্ষিণ থেকে লঞ্চে উঠি আমরা আসছি, লঞ্চ চলতো। তারপরে এই লঞ্চে মানুষও যেত। তারপর আস্তে আস্তে এই যায় নৌকা, এই সাইডে বড় একটা কদবেল গাছ ছিল, সেই কদবেল গাছে নৌকা বানতো। সে কদবেল গাছ এখন নদী ছাড়া 100 ফুট 200 ফুট দূরে চলে গেছে, মানে নদী ছোট হইতে আর কি। নদী নির্ভর পেশা হারিয়ে অনেকে চলে গেছে অন্য পেশায়। প্রজন্মের পর প্রজন্ম যারা নদীর মাছ ধরে জীবিকা চালাতো, তাদের বংশধরেরাও আজ নদী ছেড়ে দূরে সরে গেছে। যে নদীতে একসময় বড় বড় জাল ফেলে মাছ ধরা হতো, যে মাছ আসতো ঝাউডাঙ্গার বাজারে, আজ সেই নদী আর সেই নৌপথ হারিয়ে যাওয়ার পথে। নদীতে মাছ নেই, নৌপথ বন্ধ। বেতনা নদী আজ যেন একটি মৃত নদী। আমরা শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি, গল্প বলি, ইতিহাস বলি, কিন্তু নদীটা আর ফিরে আসে না। প্রশ্ন থেকে যায়, আমরা কি পারবো সেই স্মৃতিময়, সেই জীবন, সেই জীবন্ত ইতিহাস আবার ফিরিয়ে আনতে? নাকি বেতনা নদী শুধুই থাকবে একটি গল্পে, একটি ইতিহাস আর এক বুক হাহাকার হয়ে?